সূরাতুল জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ আমাদের জন্ম যে হয়েছে, এই জন্ম হওয়ার কারণটা কি? আল্লাহ তাআলা চাইলে আমাকে পশুও বানাইতে পারতো, আল্লাহ তাআলা চাইলে আমাকে আশরাফুল মাখলুকাত নাও বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ বানাইছে কেন? ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। পড়ি সুবহানাল্লাহ। এই কারণেই আমাদেরকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে, আশরাফুল মাখলুকাত। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে এই তার ইবাদত করার জন্য সৃষ্টি করছে, এখন কতটুকু বয়স পর্যন্ত ইবাদত করতে হবে? মানে একটা তো ইবাদত করার সময় সীমা থাকে, যে জন্ম হইলাম, জন্ম হওয়ার পর থেকে যখন থেকে আমাদের বুঝ হওয়া শুরু হইল 7 বছর অথবা 9 বছর, 9 বছরের পর থেকে বেত্রাঘাত করা শুরু হয়। 9 বছরের পর থেকে যে আপনি ইবাদত করা শুরু করলেন, কতক্ষণ পর্যন্ত ইবাদত করবেন? আমার আল্লাহ তাআলা তিনি বলে দিচ্ছে সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতে বলে, ওয়া'বুদুল্লাহ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থাৎ তোমার কাছে যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে, তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না মৃত্যু আসে, তার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। কতটুকু পর্যন্ত ইবাদত করব? কতটুকু সময়? মরণের আগ পর্যন্ত। এখন যদি আপনি অসুস্থ থাকেন, আপনি বসেও নামাজ পড়তে হবে। আপনি যদি নাও বসতে পারেন, আপনি শুয়ে নামাজ পড়তে হবে। আপনি যদি ভালো করে হাতও না নাড়াইতে পারেন, ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে। কথা হচ্ছে আপনার নামাজ মাফ নাই, নামাজ পড়তেই হবে। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত না আসে কি? রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মৃত্যু না আসে, তার আগ পর্যন্ত তুমি কি আল্লাহর ইবাদত করতে থাকো। এখন আছে যে আমরা আমাদের মাঝে যারা নেককার বান্দা, আল্লাহর পাক ও পবিত্র বান্দা, তারা কিভাবে তাদের মৃত্যুটা হবে এই ব্যাপারে আমরা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে মাজাহ 4262 নম্বর হাদিস, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু কানাত ফিল জাসদি الطيب اخرجي كما باحد وابشر بروح وريحان ربي। অর্থাৎ কোন ফেরেশতা, রাসূলুল্লাহ বলে, যখন কোন মুমিন বান্দার মৃত্যু হবে, তখন মালাকুল মউত তার কাছে আসবে। তার কাছে এসে তাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। অর্থাৎ হে পবিত্র আত্মা, হে আল্লাহ তাআলা প্রিয় পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পবিত্র আত্মা, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো। তোমার প্রভু তোমার দিকে তাকিয়ে আছে, তুমি তোমার প্রভুর দিকে ফিরে আসো। তারপর আল্লাহ তাআলা কি বলে দেখেন, ফাদখুলি ফি ইবাদি। হে আমার বান্দা, তুমি ওই সব বান্দাদের সাথে একত্র হয়ে যাও যারা আমার নেককার বান্দা। পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে বলতেছে, হে পবিত্র আত্মা, তুমি আমার দিকে ফিরে আসো। ফিরে আসার পর বলতেছে, তুমি ওই বান্দাদের সাথে জুড়ে যাও, ওই বান্দাদের সাথে একত্রিত হয়ে যাও যারা আমার নেককার বান্দা। তারপর আল্লাহ তাআলা বলে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবং কি তুমি তোমার ওই জান্নাতের ভিতরে, ওই কবরের মাঝে তোমার জান্নাতকে আমি আল্লাহ তাআলা সেট করে রেখে দিলাম। পড়ে সুবহানাল্লাহ। এখন আপনার আমার মরণটা কিভাবে হবে? ইবনে মাজাহ 2462 নম্বর হাদিসে বলে, কোন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবে,
আমাদের প্রত্যেকটা মানুষের এই দেহটা হচ্ছে এক ধরনের খাঁচা। প্রত্যেকটা মানুষের জন্য দেহটা হচ্ছে কি এক ধরনের খাঁচা। এখন এই খাঁচাটা আমরা যত গুনাহ করব ততই কি এই খাঁচাটা জং ধরবে, বের হইতে কষ্ট হইবে। আর যত আমরা গুনাহ না করব আমাদের খাঁচাটা কি কোনো ঝঙ্গ ধরবে না, পুরোপুরি ভাবে চাকচিক্য থাকবে, নূরে থাকবে। যখন আমাদেরকে বলবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর পবিত্র বান্দা আপনি বের হয়ে আসেন রবের দিকে, মারদিয়া অর্থাৎ আপনি পাক পবিত্র বান্দা রবের দিকে বের হয়ে আসেন, তখন তাকে যখন বলবে সে সাথে সাথে বের হয়ে যাবে। যেমন ভাবে এক গ্লাস পানি থেকে এক ফোঁটা পানি পড়ে গেলে যেমন গ্লাসের পানিতে পানি আছে কিনা পড়ে গেছে কিনা যেমন বোঝা যায় না, তেমনি ভাবে আল্লাহর মুমিন বান্দার ভেতর থেকে রূহটা যেমন যখন বের হয়ে যাবে তখন কি তার কাছেও কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আরেকটু যদি বুঝায় বলি, রাসূলুল্লাহ এই হাদিসে বলে মালাকুল মউত তখন তার কানের কাছে এসে বলবে, হে আল্লাহর পাক পবিত্র বান্দা আপনি বের হয়ে আসেন। তখন আমাদের মন যতই বলি আমাদের নষ্ট হচ্ছে দুনিয়ার জন্য পাগল, তখন আমাদের যাইতে একটু কষ্ট হইবে অথবা আমাদের যাইতে ইচ্ছা করবে না। তখন কি করবে ওই মালাকুল মউত আমাদের চোখের সামনে আল্লাহর জান্নাতকে তুলে ধরবে। সুবহানাল্লাহ। আর ওই জান্নাতটা যখন আমরা দেখতে থাকবো তখন দেখবেন আমাদের জানটা যে কখন বের করে ফেলেছে আমরা চিন্তাই করতে পারবো না, আমাদের কষ্টও লাগবে না, আমাদের ওই স্মরণই থাকবে না। এত সুন্দর করে আমাদেরকে বের করবে। ওই বের করার পর আমাদের চোখের নজর যতটুকু পর্যন্ত যায় ওই ততটুকু পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা জান্নাতের কাপড় নিয়ে, সুগন্ধি কাপড় নিয়ে, আতর নিয়ে, মেশক আম্বর নিয়ে তারা দাঁড়িয়ে থাকবে আর আমাকে মারহাবা মারহাবা আমাদেরকে, আমাদের মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদেরকে স্বাগতম জানাইবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার শরীরে এই জান্নাতি কাপড় পরাইবে, পরানোর পর আপনাকে আসমানে নিয়ে যাবে। আসমানে নিয়ে যাওয়ার পর তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে হাদা মান হাদা, ইনি কে? তখন বলবে হাদাল মুমিন, সে হচ্ছে একজন আল্লাহর পাক পবিত্র বান্দা। সুবহানাল্লাহ। এভাবে করে একম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান যাওয়ার পর আল্লাহ তাআলা তার বান্দাকে দেখবে। আল্লাহ তাআলা তার বান্দাকে দেখার পরে বলবে হে হে আমার ফেরেশতা তুমি আমার বান্দাকে কি করো, তার ওই সঠিক জায়গায় রেখে দাও। সুবহানাল্লাহ। তার ওই কবর তার দেহের ভিতরে রেখে দাও। ওই দেহের ভিতরে রাখার পরেই কি সে ওইখানেই জান্নাতের যত নাজ নিয়ামত আছে সে সেখান থেকে পাওয়া শুরু করবে। তাহলে এই মৃত্যুর ফেরেশতা তাহলে আমাদেরকে কত, যারা মুমিন বান্দা তাদের কিন্তু কোনো কষ্টই হবে না, কেননা তাদের চোখের সামনে থাকবে কি জান্নাত। তারা জান্নাত দেখতে দেখতে তাদের রূহটা বের হয়ে যাবে, তারা টেরই পাবে না। এরপরে তাদের যখন দেহ থেকে রূহ বের হবে তাকে জান্নাতের কাপড় পরাইবে, সুগন্ধি লাগাইবে, মেশক আম্বর লাগাইবে, লাগাইয়া সমস্ত ফেরেশতাদের থেকে স্বাগতম জানাইয়া, তাকে সম্মান জানাইয়া, সংবর্ধনা জানাইয়া তারপরে তার দেহে আবার দিয়ে দিবে। এখন আমরা জানবো নেককার বান্দা, যারা নেককার বান্দা তারা তারা কোন কোন এই সুযোগগুলো পাবে, কারা কারা এই নেককার বান্দা হওয়ার ইয়া রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটা আয়াতে বলেন, আমরা যেমন জানি আমাদের জান কে কবজ করে? আজরাইল। আজরাইল আমাদের জান কবজ করে, তাই না? কিন্তু না, আজরাইল আমাদের জান কবজ করে না। আজরাইল হচ্ছে সমস্ত মৃত্যুর ফেরেশতাদের সর্দার। এটা আগে জেনে নেন। সমস্ত মৃত্যুর ফেরেশতাদের সর্দার হচ্ছে আজরাইল, কিন্তু আজরাইল আমাদের জান কবজ করবে না। আমাদের জান কে কবজ করবে? আমরা সূরাতুস সাজদা, সূরাতুস সাজদার 11 নম্বর আয়াতে যে আমরা যাই, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন।
আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে, ওগো নবী, কুল, তাদেরকে বলে দাও, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী, তাদের জন্য যে ফেরেশতা, তাদের জন্য যাকে, যে মরণের ফেরেশতাকে নিযুক্ত করা হয়েছে, মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তারাই তার জান কবজ করবে, এমনকি তারাই তাদেরকে রবের কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান কে কবজ করলো? আজরাইল নাকি মৃত্যুর ফেরেশতা? জানতে হবে। এখন কথা হচ্ছে, আমরা যারা অনেকে মনে করি যে মরণ থেকে কি আমরা কি আসলে বাঁচতে পারবো, মরণ থেকে কি আসলে আমরা কোনো পানা পাইতে পারবো, অথবা আমরা দুনিয়ার যে কোনো জায়গায়, যেমন আমার এখানে, আপনার বাড়ি হচ্ছে নরসিংদী, আপনি এক কাজ করলেন, আপনি সৌদি আরবে চলে গেলেন মরণ থেকে বাঁচার জন্য, বাঁচা সম্ভব? সম্ভব না। আমার আল্লাহ তাআলা তিনি কি বলেন? আমার আল্লাহ তাআলা তিনি বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতলি, অর্থাৎ হে নবী, আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি মৃত্যুর জন্য পলায়ন করো, তোমরা যদি মৃত্যুর জন্য পলায়ন করো, তাহলে কি কোনোই কাজে আসবে না, কেননা তোমার যখন মৃত্যু, ওই সময়ে, ওই সেকেন্ডে, ওই মুহূর্তেই তোমার মৃত্যু হবে। আল্লাহু আকবার। তাহলে বুঝেন মৃত্যুটা আমাদের জন্য কত অনির্ধারিত। আল্লাহ তাআলা তিনি সূরা আল-কাবুতে তিনি বলেন ৭৭ নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে হোক আমার বন্ধু, সে হোক জিন, সে হোক ফেরেশতা, সে হোক মানুষ, সে হোক প্রাণী, যেই হোক, যার জীবন আছে তাকে কি মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমাদের রাসূলুল্লাহ তিনি এই মৃত্যুর স্বাদ গ্রহণ করছেন, তার আপনি আমি কি? তারও তো জান কবজ করা হয়েছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে, যারা যারা মুমিন বান্দা, তাদেরকে একটা লক্ষণ বলেছে। এর মাঝে একটা হচ্ছে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস, আন মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় তার মুখে তাসবিহ থাকে, সে জপন করতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দাখালাল জান্নাহ, অর্থাৎ সে কি জান্নাতে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। এক। দ্বিতীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসটা সুনানে আন-নাসাইতে 1828 নম্বর হাদিস, মাউতিল মুমিনি বিআরাকাতিল জাবিন, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর সময় তার মাথা ঘামে, মৃত্যুর সময় যার মাথা ঘামে, তাকে মুমিন হিসাবে গণিত করা হয়। সুবহানাল্লাহ। দেখবেন যারা মুমিন বান্দা, তারা মরণের সময় কিন্তু তাদের মাথা শরীর অনেক ঘামে। এর মাঝে যদি আমরা যদি কাউকে যদি ব্যাখ্যা দিতে যাই, তাহলে আমাদের পেশোয়ারি হুজুরের ঘটনাটা শুনতে পারি, তার ব্যাপারে আমরা জানতে পারি, যে তার ব্যাপারে আমি দেখি নাই, কিন্তু আপনাদের অনেকের মুখে শুনেছি, এমনকি আমি সে মাদ্রাসার ছাত্র, তো সেখান থেকে শুনেছি তিনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, তার শরীর থেকে নাকি 3টা জালি ফ্যান, বড় ফ্যান নাকি লাগানো হয়েছে, তারপর নাকি ঘাম আটকানো যায় না, এত পরিমাণের ঘাম বের হয়েছে। আর রাসূলুল্লাহর হাদিসে বলছে, যে ব্যক্তি মরার সময় তার মাথা দিয়ে, মরার পর মাথা দিয়ে ঘাম বের হয়, সে মুমিন আমার জন্য নির্দিষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে লক্ষণ কয়টা? প্রথম কি বলেছে? যে ব্যক্তি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার শাহাদাত বাক্য পাঠ করতে পারে, সে কি জান্নাতি। দ্বিতীয়ত কি বলেছে? যে ব্যক্তি তার মাথা ঘামে, সে কি জান্নাতি। তৃতীয়তে বলেছে তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন ইন্তেকাল করে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আল-লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহুল ফিতনাতাল কবর, অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনে ইন্তেকাল করে, অথবা জুমার রাত,
এখন জুমার রাত কোনটা? বৃহস্পতিবার রাত যেটা, এটাকে কি বলে? জুমার রাত। অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের সন্ধ্যার ভিতরে যদি কেউ মারা যায়, ফিতনাতুল কবর, আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা তাকে কবরের যে ফিতনা আছে, কবরের যে আযাব আছে, ওই আযাব থেকে তাকে মুক্তি দান করবে। বলে সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দারা কি এই দিন বেশি ক্রিয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে এই দিনই তাদের হায়াতটা করে রেখেছে। তাহলে মুমিন বান্দারা কোন দিন মারা যায়? জুমার দিনে যারা মারা যায় তারা কি এই কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে তারা হেফাজত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেন, মুসলিম শরীফে 4835 নম্বর হাদিস, এই হাদিসে তিনি বলেন, তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবারা, তোমরা কি জানো যে শহীদ কারা? তখন সাহাবারা বলল, ওগো আল্লাহর রাসূল, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারাই শহীদ। তখন রাসূলুল্লাহ তিনি বলল, না, এটা তো এভাবে হইলে তো তাহলে আমার উম্মতের মাঝে শহীদদের সংখ্যা কমে যাবে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর রাসূল, তাহলে কে শহীদ হবে? তখন আল্লাহর রাসূল তিনি বললেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা শহীদ। এমনকি যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে শহীদ হয় তারা শহীদ। যারা যুদ্ধ করার জন্য বের হয়েছে, রাস্তার মাঝে আছে, ওই অবস্থায় সে যুদ্ধ করে নাই, রাস্তায় আছে, ওই অবস্থায় সে যদি মারা যায় তাহলে কি তাকে আল্লাহ শহীদ ভাবে গণিত করলে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি জিহাদ অবস্থায় মারা যাবে সে শহীদ। এরপরে এখন যে বললাম রাস্তায় মারা যাবে সে শহীদ। তৃতীয়তে বলেছে প্লেগ রোগে, এক ধরনের রোগ ছিল প্লেগ রোগ, ওই প্লেগ রোগে যারা মারা যাবে তারাও কি শহীদ হবে। চতুর্থতে বলেছে যারা কলেরা রোগে, 1990 সালে নাকি আপনার 95 সালে একটা রোগ ছিল কলেরা রোগ, ওই রোগে নাকি অনেকেই মারা যাইত। ওই কলেরা রোগে যারা মারা যাইবে আল্লাহ রাসূল বলছে তারা জান্নাতে। বলে সুবহানাল্লাহ। তারা শহীদ, শুধু জান্নাতে না, তাদেরকে শহীদ মর্যাদা দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে বলেন, বুখারী শরীফের 652 নম্বর হাদিস, এই হাদিসে তিনি বলেন, শহীদদের কাতারের মাঝে আরো কয়েকজনকে একত্রিত করা হয়েছে। এর মাঝে হচ্ছে যারা পানিতে ডুবে মারা যায় অনিচ্ছাকৃত, একটা হচ্ছে আত্মহত্যা, আরেকটা হচ্ছে অনিচ্ছাকৃত। আমি জাহাজ দিয়ে যাচ্ছি, আমি লঞ্চ দিয়ে যাচ্ছি, আমি যে কোনো স্টিমার দিয়ে যাচ্ছি, কিন্তু আমি ইচ্ছা করে মারা যায় নাই, আমি অনিচ্ছাকৃত যদি কেউ মারা যায় তাহলে কি সে শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা আগুনে পড়ে মরে যায়, যারা আগুনে পড়ে অনিচ্ছাকৃত অনাকাঙ্ক্ষিত ভাবে যারা আগুনে পুড়ে মারা যায়, তাদের কি আল্লাহ রাসূল বলেছে তারাও শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, কোন ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তার উপর একটা দেয়াল পড়লো, অথবা তার উপর থেকে যে কোনো একটা অনাকাঙ্ক্ষিত ভাবে তার উপর কিছু একটা পড়লো, যেমন একটা দেয়ালই পড়ে গেল, অথবা আকাশ থেকে দাঁত পড়লো, বায়া পড়লো, যে কোনো কিছু একটা যদি পড়ে, ওই অবস্থায় ওই জিনিসটার কারণে সে যদি মারা যায় সেও শহীদের মর্যাদা পেয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শহীদদের জন্য, রাসূলুল্লাহ আমাদের জন্য শহীদদের কত দরজা খোলা রেখেছে। প্রথম বলেছে কি যারা জিহাদ করবে, রাসূলুল্লাহ বলছে যদি জিহাদের সংখ্যা হয় তাহলে তো আমাদের উম্মতের শহীদের সংখ্যা খুবই কমে যাবে। তারপরে বলছে যারা ওই জিহাদের রাস্তায় মারা যায় তারাও শহীদ, যারা কলেরা রোগে মারা যায় তারাও শহীদ, যারা প্লেগ রোগে মারা যায় তারাও শহীদ, যারা আগুনে পড়ে মারা যায় তারাও শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ, যারা চাপা পড়ে মারা যায় তারাও শহীদ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন, ইবনে মাজাহ 2803 নম্বর হাদিসে বলে, কোন মা যদি গর্ভধারণ অবস্থায় কোন মা যদি মারা যায় তাহলে ওই মাকেও রাসূলুল্লাহ বলেছে সেও শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে বলেছে মহামারীতে যদি কেউ মারা যায়,
আর যেমন আমাদের দেশে করোনা আসছিল, এরপর আরো যত মহামারী আছে, এই মহামারীতে অনিচ্ছাকৃত ভাবে কেউ যদি মারা যায় তাকেও কি শহীদের মর্যাদা প্রদান করা হয়। তাহলে শহীদদের মর্যাদাটা কত, শহীদদেরকে কতটুকু গৌরবান্বিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তারপরে বলেন, মুসলিম শরীফের 257 নম্বর হাদিস, একজন যুবক রাসূলুল্লাহর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন, ক্বালা জাআ রাজুলুন, একজন যুবক রাসূলের কাছে আসলেন, ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আর আইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখযা মালি, ওগো আল্লাহর রাসূল, আমার ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য যদি কেউ আমাকে, ওগো আল্লাহর রাসূল, আমার ধন সম্পদ যদি কেউ কেড়ে নিতে আসে তখন আমি কি করব? রাসূলুল্লাহ কি বলে দেখেন, রাজুলুন ইউরিদু আখযা, রাসূলুল্লাহ বলে ফালা তুতিউহু মালাকা, তখন তুমি কি করো, তুমি তাকে সম্পদ নিতে দিও না। রাসূলুল্লাহ তারপরে কি বলে দেখেন, তারপর ওই সাহাবা জিজ্ঞাসা করলেন, ক্বালা আরাআইতা ইন ক্বাতালানি, ওই সাহাবা বলল, ওগো আল্লাহর রাসূল, আমি যদি তাকে ওই সম্পদটা না দেই তখন তো সে আমাকে মারবে, সে তো আমাকে মারতে পারে। রাসূলুল্লাহ বলল, ক্বাতিলহু, তুমিও তাকে মারো, সে যদি তোমাকে মারতে আসে তুমি তার প্রতিবাদ করো, প্রতিবাদ করে তুমিও কি তাকে মারো। তারপর ওই সাহাবী বলল, ওগো আল্লাহর রাসূল, তার সাথে ঝগড়া করে, তার সাথে মারামারি করে যদি আমি মারা যাই তাহলে আমার কি হবে? রাসূলুল্লাহ বললেন, ফাআনতা শাহীদুন, যদি তুমি তোমার সম্পদ রক্ষা করার জন্য, যদি তুমি তোমার ওই পবিত্র হালাল সম্পদ রক্ষা করার জন্য যদি তুমি ইন্তেকাল করো তাহলে কি তোমাকে ফাআনতা শাহীদুন, তাহলে তুমিও শহীদের দরজা পেয়ে গেলা। পড়ি সুবহানাল্লাহ। নিজের সম্পদ, ইসলামের সম্পদ বলেন নাই, কার সম্পদ বলছে? নিজের সম্পদ। সম্পদটা কি হতে হবে? হালাল। হালাল সম্পদ, হালাল সম্পদ যদি আপনি বাঁচানোর জন্য সে যদি আপনাকে হত্যা করে তাহলে কি আপনি শহীদ হয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ তারপরে কি বলে দেখেন, সুনানে আন-নাসাই 4095 নম্বর হাদিস, এই হাদিসে বলে, ওয়ামান ক্বাতালা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের পরিবারকে বাঁচানোর জন্য, যে ব্যক্তি নিজের পরিবারকে বাঁচানোর জন্য যদি মারা যায় তাহলেও সে শহীদ। পড়ে সুবহানাল্লাহ। তাহলে শহীদের মর্যাদা কতটুকু দিতেছে। এইসব হাদিস তো আমরা আগে করতে পারতাম যে নিজের সম্পদ আমি বাঁচাবো অন্যের থেকে, ওই অবস্থায় যদি আমি মারা যাই, সম্পদ অবস্থা বাঁচানো অবস্থায় যদি মারা যায় তাহলে আমি জান্নাতি। এর থেকে বড় কপাল কি আছে? নিজের পরিবারকে অন্যের কাছ থেকে যদি বাঁচাইতে যাই, ওই বাঁচাইতে গিয়ে যদি আমি মারা যাই তাহলে আমি জান্নাতি। তা আপনি মুসলমান, এর থেকে বড় কপাল আর কি পাবেন? হায় উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কতই না ফরিয়াদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াকুলু রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফদালু ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামিন শাহরিন ওয়া কিয়ামিহি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সম্পদের জন্য আল্লাহর রাস্তায় একদিন পাহারা দিল, আল্লাহর সীমান্তে অর্থাৎ ইসলামের যে কোনো একটা কাজের জন্য পাহারা দিল, ওই পাহারা দিলে তার কি কি ফজিলত পাবে? 1 মাস সে নফল রোজা, 1 মাস সারা রাত নফল ইবাদত করলে যত সওয়াব পাইতো, 1 রাত আল্লাহর রাস্তায় সে পাহারা দেওয়ার জন্য তার থেকে বেশি সওয়াব পেয়ে গেল। পড়ি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তারপরে কি বলে দেখেন, ওয়ামান মাতা ফিহি ওয়াকিয়া ফিতনাতাল কবরি ওয়া নুমিয়া লাহু আমালাহু ইলা ইয়াউমিল কিয়ামা। অর্থাৎ ওই অবস্থায় সে যদি মারা যায়, আমি সীমান্তে পাহারা দিতেছি,
ইসলামের জন্য। আমি সীমান্তে পাহারা দিতেছি, ওই অবস্থায় যদি আমি মারা যাই, তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে কি করবে? ওই কবরে যত আযাব আমার জন্য মাফ করে দিবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার বলেছে যে ওই দিন থেকে কিয়ামতের আগ পর্যন্ত সে যতদিন পাহারা দিত তো কিয়ামত আগ পর্যন্ত ওই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন, সীমান্তে পাহারা দিলেও কিন্তু আমাদের শহীদের মর্যাদা পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2142 নম্বর হাদিসে তিনি বলেন, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوفقه لعمل صالح قبل الموت। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা মরণের সময়, শেষ সময়, লিওফিকহি লিআমালিহি সালিহ, আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে মরণের সময় নেক কাজের জন্য, নেক কাজ করার তৌফিক দান করে। বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফে, তিরমিজি শরীফে 2498 নম্বর হাদিস। এই হাদিসটা উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি রাসূলুল্লাহ থেকে শুনেছি যে তিনি 2 বার নয়, 5 বার নয়, 7 বার নয়, তিনি 9 বারেরও বেশি এই ঘটনাটা আমাদেরকে শোনাইছেন। বনী ইসরাইলের একজন খুবই গুনাহগার একটা লোক ছিল, যার নাম ছিল কিফিল। ওই কিফিল তিনি এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যে রাতে মহিলা ভাড়া করে এনে সে রাত্র গোপন করতো না। পড়ি নাউযুবিল্লাহ। এমন কোন রাত নাই। প্রচুর ধন সম্পদ ছিল, কিন্তু ধন সম্পদ কি করতো? নারীদের পেছনে উড়াইতো খারাপ কাজের জন্য। সে কখনোই গুনার কাজ ছাড়তে পারতো না। এভাবেই তার সময় যেতে থাকলো। একদিন একজন মহিলাকে 60,000 দিনার দিয়ে, কয় হাজার দিনার? 60,000 দিনার, যার যদি বাংলা রূপ যদি আমরা করতে যাই কমপক্ষে 8 থেকে 9 লাখ টাকা হবে তখনকার সময়। ওই টাকা দিয়ে একজন নারীকে সে কিনে আনলো এক রাতের জন্য। ওই নারীকে আনার পর সে যখন ঘরের গেট লাগাইলো, ওই নারীর দিকে তাকায় দেখেন নারী কান্না করতেছে। তখন নারীকে জিজ্ঞাসা করলো, আমি তো তোমাকে জোর করে আনি নাই। নারী বলতেছে, না। যদি আমি তোমাকে জোর করে না এনেই থাকি তাহলে তুমি কান্না করতেছো কেন? ওই নারী বলতেছে, কিফিল, আমি এরকম মেয়ে না। কিফিল, আমি এরকম খারাপ মেয়ে না। অভাবের কারণে, দারিদ্রতার কারণে আমাকে এই রাস্তায় আসতে হয়েছে, কিন্তু এখন আমার চোখ দিয়ে কান্না আসতেছে। আমি যদি আজকে কোনো খারাপ কাজটা করে ফেলি, আমি যদি